'cause this is Africa. Tamina, mina, waka waka, 2010 সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ওয়াকা ওয়াকা দিয়ে ঝড় তুলেছিলেন শাকিরা। এক গান দিয়ে রাতারাতি সারা দুনিয়ায় তরুণদের তারকা হয়ে ওঠেন এই লাতিন গায়িকা। তার গান আর নাচের ছন্দে যেন ভিন্ন মাত্রা পেয়েছিল বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর কেটে গেছে এক যুগ, মাঝে দুবার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হলেও ওয়াকা ওয়াকার মতো স্মরণযোগ্য কিছু আর কেউ উপহার দিতে পারেননি। শাকিরা ভক্তদের জন্য সুখবর, 12 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি। আগামী 20 নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন তিনি। চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না গায়িকার। স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদ, কর ফাঁকির মামলা, বারবার খবরের শিরোনাম হয়েছেন শাকিরা। সেখান থেকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে নিশ্চিতভাবে ছন্দে ফিরতে চাইবেন তিনি। তবে কেবল শাকিরাই নন, স্প্যানিশ দৈনিক মার্কার খবর বিশ্বকাপের উদ্বোধনীতে আল বাইত স্টেডিয়ামে আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা দুয়া লিপা এবং এই সময়ের অন্যতম আলোচিত কোরীয় ব্র্যান্ড বিটিএস। যদিও ফিফা অথবা শিল্পীদের পক্ষ থেকে এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দুই তারকা শিল্পীর পারফরমেন্সের প্রায় সবকিছুই চূড়ান্ত। বিটিএস বিশ্বকাপের মতো বড় মঞ্চে গাইলে এশীয় ব্যান্ড দলটির জন্য সেটা হবে এক অনন্য অর্জন। 1962 সালে চিলি বিশ্বকাপ দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনীতে থিম সিংয়ের চল। সেবার পারফর্ম করেছিল চিলির ব্যান্ড লস র্যাম্পলার্স ও আর্জেন্টিনার গায়ক হর্গে রগাস। এরপর থেকে নিয়মিত বিশ্বকাপের থিম সং থাকলেও সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় রিকি মার্টিনের দ্য কাপ অফ লাইফ।